ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে 4 নম্বরের একটা প্রশ্ন তোমাদের জন্য আমি লিখিয়েছি, তোমাদেরকে রেডি করেছি। এটা আজকে বলে দেবো, এবং যদি 8 নম্বরের প্রশ্ন পড়ে এটা, তাহলে কিন্তু যে পয়েন্টগুলো বলে যাবো সেগুলো যদি ভালো করে অ্যাড করে নিজেরা লিখতে পারবে 8 নম্বরের জন্য। তো আজকের ক্লাসটি পুরোটা মন দিয়ে শুনবে, কী কী বলে যাবো সেগুলো ভালো করে শুনবে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু ভালো করে লিখতে পারবে এটা, রাইট? তো আমারও বেশি একটা অনেক প্রশ্ন দেওয়া হয়ে যাচ্ছে তোমাদেরকে, যেগুলো তোমরা অনেকে বলছো যে অনেকে করা যাচ্ছে না তো সব প্রশ্ন। ঠিক আছে, কিন্তু আমার এটা কেমন লাগছে তোমাদেরকে এত বারবার প্রশ্ন দিতে, 4 নম্বর 8 নম্বরের কোনো শর্ট প্রশ্ন দিচ্ছি না, বড় বড় প্রশ্ন দিয়ে যাচ্ছি। ঠিক আছে, কারণ তোমরা সকলেই বিগত বছর অনেক বছরের ইতিহাস থেকে তোমরা সকলেই অবগত আছো ইতিহাসে কীরকম। কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদেরকে এখন করাচ্ছি সেগুলো কিন্তু সব টেস্ট পেপার, অনেকগুলো যে টেস্ট পেপার আছে তোমাদের WBTA, WBHA, ABTA, এগুলোতে কিন্তু প্রশ্নগুলো অনেকবার রিপিট হচ্ছে। তাই তোমাদেরকে আমি রিস্ক না নিয়ে করে দিচ্ছি, যাতে পরে যদি পরীক্ষায় পড়ে তোমরা বুঝতে পারো যে এটা করানো হয়েছিল এবং এটা আমাদের কিছু জানা আছে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো করে শোনো অবশ্যই তোমরা কিন্তু নিজেরা লিখতে পারবে, কারণ পয়েন্টগুলো অত্যন্ত সোজা করে লিখিয়েছি তোমাদেরকে, রাইট? তাহলে শুরু করছে আজকের ক্লাস। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন শুরু হয়েছিল থাকবে, তারপর এই বিদ্রোহের কারণ কি ছিল, বিদ্রোহ কতটা প্রসার নিয়েছিল, বিদ্রোহের মূলে কে ছিল, কারা নেতা ছিল বিদ্রোহের, কারা বিদ্রোহটাকে নেতৃত্ব করে আগে নিয়ে গিয়েছিল, বিদ্রোহের কীভাবে অবসান ঘটলো। কারণ আমরা চ্যাপ্টারে যতগুলো বিদ্রোহ পড়েছি সেগুলো সবাই কিন্তু দেখলাম যে বিদ্রোহের অবসান ঘটেছে, একটা বিদ্রোহ কিন্তু ভালোভাবে সফল হতে পারেনি। দেখা যাক এই বিদ্রোহ কি বলা হচ্ছে, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। শুরু করছি আজকের ক্লাস, সকলে রেডি হয়ে যাও। সবার প্রথমে কোশ্চেন জেনে নাও কী কী পড়তে পারে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা পড়তে পারে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলি কী কী ছিল, বা পড়তে পারে টিকা লেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, বা পড়তে পারে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করো। যাই পড়ুক উত্তর এটাই হবে যেটা আমি লিখিয়েছি। ঠিক আছে, আর যদি কারণ পড়ে, কারণের জন্য তোমাদেরকে আমি শেষে কতগুলো পয়েন্ট বলে দেবো, সেগুলো তোমরা অ্যাড করতে পারো, রাইট? চলো শুরু করছি। ভূমিকাটা কি বলে দেখো। সবার প্রথম দেবে ভূমিকা, উত্তর লিখবে, মাঝে দেবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, একটা হেডিং দেবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, দেন এখানে দেবে ভূমিকা। ভূমিকা কি লিখবে, মুঘল আমলে উত্তর ভারতের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বহু সন্ন্যাসী ও ফকির বাংলা ও বিহারের তীর্থভবনে আসতো। তাহলে মুঘল আমলে উত্তর ভারতের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়, হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় কিন্তু উভয় সম্প্রদায়ের সন্ন্যাসীগণ এবং ফকির, যারা ফকিরগণ তারা কিন্তু হয়ে বাংলা ও বিহারে, কোথায় বাংলা ও বিহারে তীর্থভবনে আসতো। তাদের অনেকে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে, তারা এখানে অনেকে স্থায়ী নাগরিকও হয়ে যায়, এখানে তীর্থ করতে এসে তাদের পছন্দ হয় জায়গাটা এবং সেখানে তারা স্থায়ী নাগরিক হিসেবে বা স্থায়ী বসবাস শুরু করে দেয়, রাইট? ব্রিটিশ আমলে কোম্পানি তাদের সহযোগী জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করে তা সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। ব্রিটিশ আমল অর্থাৎ ব্রিটিশ সরকার এবং তাদের যে সহযোগী জমিদার মহাজন যারা ছিল, তারা যেভাবে তাদের উপর বিদ্রোহ করতো, তাদের উপর যে শাসন চালাতো সেটা নিয়ে তারা বিদ্রোহ শুরু করে। তারা শাসন চালাতো, তাদেরকে সন্ন্যাসী ও ফকিরদেরকে প্রবেশ করতে দেওয়া হতো না, তাদের উপর অনেকগুলো জিনিস করা হতো, অনেকগুলো কর চাপিয়ে দেওয়া হতো। এই জন্য তারা যে বিদ্রোহের পথ শুরু করে, এই বিদ্রোহটা নিয়ে আজকে বুঝিয়ে যাবো। ঠিক আছে, পয়েন্টগুলো দেখে যাও মন দিয়ে। তাহলে সবার প্রথমে তোমাদেরকে পয়েন্ট দিতে হবে বিদ্রোহের কারণ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল, যেগুলোর জন্য বিদ্রোহটি শুরু হয়েছিল। প্রথম পয়েন্ট দিয়ে লিখবে, কৃষিজীবী সন্ন্যাসী ও ফকিরদের উপর রাজস্বের বোঝা চাপানো হলে তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়। তাহলে কৃষিজীবী ও সন্ন্যাসী ফকিরদের উপর, যারা কৃষিজীবী সন্ন্যাসী ছিল এবং যারা ফকির ছিল, তাদের উপর যদি রাজস্বের বোঝা অতিরিক্ত করে, অতিরিক্ত সুদ, অতিরিক্ত চড়া সুদ নেওয়া হতো বা রাজস্বের কর যদি বৃদ্ধি করে দেওয়া হতো, এই জন্যই তারা ক্ষুব্ধ হয়ে যায় এবং এর ফলে বিদ্রোহের হাত। ঠিক আছে, এর জন্য তারা বিদ্রোহের পথ বেছে নেয়। 2 নম্বর পয়েন্ট দেবে, তারা ইজারাদার, পত্তনিদার প্রভৃতি মধ্যস্থভোগীদের শাসন ও অত্যাচারদের ক্রমশ অতিষ্ঠ হয়ে যায়। তারা ইজারাদার যারা ছিল, তখনকার ইজারাদার, তারা মহাজন, জমিদার ইত্যাদি মধ্যস্থভোগীদের শোষণ অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে যায়, তারা সেটা সহ্য করতে পারে না এবং এর জন্য তারা বিদ্রোহের পথটা কিন্তু বেছে নিয়েছিল। 3 নম্বর পয়েন্ট দেবে, কোম্পানি তাদের তীর্থযাত্রার উপর কর বসায়। তারা যে ওখান থেকে, তাদের যে জায়গা থেকে, যখন যেটা আমি প্রথমে বললাম যে কোথা থেকে আসে, তারা মুঘল আমল উত্তর ভারতে। ঠিক আছে, মুঘল আমল উত্তর ভারতের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় যখন আসতো বাংলা বিহার ভ্রমণ করতে, তখন তাদের উপর কোম্পানি, যে ব্রিটিশ কোম্পানি, এখানকার ব্রিটিশ কোম্পানি তাদের উপর তীর্থযাত্রার জন্য, তাদের উপর ভ্রমণের জন্য তাদের উপর কর বসাতো, ট্যাক্স বসাতো তাদের উপর, তারা ঘুরবে তার জন্য তাদের উপর ট্যাক্স বা তীর্থযাত্রার জন্য কর বসাতো। ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট দেবে, কোম্পানি বিভিন্ন সময় সন্ন্যাসী ও ফকিরদের বাংলার মধ্যে প্রবেশের জন্য নানা বাধা সৃষ্টি করে। তাই না? এটা আমি বলেছিলাম তোমাদেরকে প্রথমে যে বাংলা প্রবেশে বেদম বাধা সৃষ্টি করে, তারা সন্ন্যাসী ও ফকিরদের বাংলা প্রবেশ করতে এবং ধর্মচর্চা করতে তাদের উপর নানাভাবে বাধা সৃষ্টি করে দেয়। কোম্পানির দরকারি ফকিরদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করে দেয় জন্য। ঠিক আছে,
এটা 5 নম্বর পয়েন্টে দেবে, কোম্পানি সন্ন্যাসী ও ফকিরদের দরগায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করে দেয়, দরগায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো দেবে। 2 নম্বর পয়েন্ট দেবে বিদ্রোহের প্রসার। 1763 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ঢাকা জেলায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয়। তো কোথায় শুরু হয়, কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1763 খ্রিস্টাব্দে বর্তমান যেটা বাংলাদেশের ঢাকা জেলা সেখানে কিন্তু 1763 খ্রিস্টাব্দে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ ধীরে ধীরে ঢাকা কোথায় কোথায় মানে আস্তে আস্তে কোথায় কোথায় এটা যায় দেখো, ঢাকা, নাটোর, রংপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, বীরভূম, মেদিনীপুর, তার মেদিনীপুর এবং প্রভৃতি জেলায় কিন্তু ছড়িয়ে পড়ে বিদ্রোহ। এর বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং 1802 পর্যন্ত এই বিদ্রোহটি চলে। তাহলে শুরু হয়েছিল তোমার 1763 খ্রিস্টাব্দে, চলছে 1802 পর্যন্ত, রাইট। 3 নম্বর পয়েন্ট দেবে নেতৃত্ব। প্রথম দিকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতৃত্ব দেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী প্রমুখ। এরা দুজন প্রথম দিকে দেয়, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী প্রথম দিকে দেয়। বিদ্রোহের শেষ দিকে মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী প্রমুখ নেতৃত্ব দিয়ে এগিয়ে আসেন। তাহলে প্রথম দিকে দেয় ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী, তার পরবর্তীতে মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী প্রমুখ নেতা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট দেবে বিদ্রোহের অবসান। বিদ্রোহীরা প্রথম থেকে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে কিছুটা সাফল্য পেলেও পরবর্তীতে তারা পিছু হটতে বাধ্য হয়। ব্রিটিশ বাহিনী নিষ্ঠুর দমননীতি দ্বারা বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দেয়, ফলে বিদ্রোহ থেমে যায়। ঠিক আছে, বিদ্রোহীরা প্রথম পক্ষে যদিও মানে ব্রিটিশদের যদি তোমার বসাতে বা তাদের দম বন্ধ বা তাদেরকে হারিয়ে দেওয়ার জন্য যতটা সফল হয়েছিল প্রথম দিক থেকে, কিন্তু পরবর্তীতে ব্রিটিশ বাহিনীর শক্তি বেড়ে যায় এবং তারা যে মানে সন্ন্যাসী ফকির বিদ্রোহের যে মেরুদণ্ড যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে ভেঙে দিয়ে তাদেরকে হারিয়ে পরাজিত করে এই বিদ্রোহ থামিয়ে দেয়, পোস্টপন করে, মানে বিদ্রোহ শেষ করে দেয়, বিদ্রোহ ফিনিশ করে দেয়। ঠিক আছে, এটি ছিল 4টি পয়েন্ট যে তোমাদেরকে বলে এলাম, খুব সোজাভাবে পয়েন্টগুলো বলে দিলাম। ঠিক আছে, এবং যদি বলেছিলাম যে যদি কারণ পড়লেও এই পয়েন্টগুলো লিখে চলবে। আবার কারণে যে বিভিন্ন কারণ রয়েছে, যেমন দান হ্রাস করতো তাদের উপর। ঠিক আছে, মানে ব্রিটিশ সরকার বাংলা জমিদার ও কৃষকদের উপর অতিরিক্ত রাজস্বের বোঝা চাপালে সন্ন্যাসী ফকিররা জমিদারদের কাছ থেকে দানের পরিমাণ কম পেতে থাকতো। এগুলো হচ্ছে একটা কারণ। ভূমি রাজস্ব কর বৃদ্ধি করে দিত, রেশন ব্যবসা তাদের জন্য ছিনিয়ে নিত, শোষণ ও অত্যাচার করতো তাদের উপর, তাদের উপর তীর্থকর বসাতো, যেটা পয়েন্টটা বললাম আমি। তারপর নির্যাতন করতো তাদের উপর, মানে নির্যাতন করতো, অর্থাৎ সন্ন্যাসী প্রকৃতির উপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো সেই সময়ে। 1771 খ্রিস্টাব্দে অন্তত এই নির্যাতনের ফলে 150 অর্থাৎ 150 জন ফকিরকে হত্যা করা হয়। 1771 খ্রিস্টাব্দে এই নির্যাতনের ফলে 150 জন ফকিরকে কিন্তু হত্যা করা হয়, রাইট। ওকে, এই পয়েন্টগুলো দেবে কারণ হিসেবে যদি পড়ে, তো আর যদি এই প্রশ্নটা পড়ে থাকে তাহলে এটাই উত্তর লিখে দেবে, সোজাভাবে পয়েন্ট লিখে দিলাম, অসুবিধা কোথাও কিছু পাবে না। উপসংহার লিখবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল ভারতের ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে সংগঠিত একটি প্রথম কৃষক বিদ্রোহ। সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহ 1763 খ্রিস্টাব্দে ঢাকায় শুরু হয় এবং এই বিদ্রোহ বিক্ষিপ্তভাবে 1802 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল, রাইট। এই প্রশ্নটি যদি পড়ে বা এরকম যেগুলো বললাম কোশ্চেনগুলো সেরকম যদি প্রশ্ন পড়ে দেখে, এগুলো লিখে দেবে। 8 নম্বরে পড়লে তোমরা কিন্তু নিজেরাই ওই পয়েন্টগুলো থেকে একটা ছোটো ছোটো পয়েন্ট করে তোমরা কিন্তু নিজেরাই বানিয়ে লিখতে পারবে। এটা আমার তোমাদের উপর ভরসা রয়েছে, কারণ পয়েন্টগুলো খুব সোজা ভাষায় আমি তোমাদেরকে বর্ণনা করে দিলাম এবং অনেকটাই ভালোভাবে বলে দিলাম। ঠিক আছে, তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে। আর এছাড়াও কমেন্টে জানাবে তোমাদের কেমন ঠান্ডা পড়েছে। আমার এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, আমরা কিন্তু ভালো করে বলতেও পারছি না, বুঝতে পারছো ইয়ে হচ্ছে ঠান্ডাতে। তাহলে যে প্রশ্নগুলো বিভিন্ন টেস্ট পেপারে রিপিট হচ্ছে এবং সেগুলো তোমাদের দেওয়া হয়নি, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মানে ধর এমন কিছু প্রশ্ন যে টেস্ট পেপারে পড়েছে তোমরা কিন্তু পাচ্ছ না, আমি মানে তোমাদেরকে দিয়ে রাখিনি, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি ভালো করে, যেগুলো বারবার পড়ছে, কারণ ভালো করে রেডি করবে গেলে, কারণ ইতিহাসের ক্ষেত্রে কোনো রকম রিস্ক নেওয়া না নেওয়া ভালো, কারণ তোমরা সকলে জানো ইতিহাসে কীরকম প্রশ্ন পড়েছে। ঠিক আছে, তাহলে যাই হোক, এই নোটটি পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কালেক্ট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে গিয়ে নোটটি কালেক্ট করতে পারো। আর যদি কোনো অসুবিধা কমেন্টে জানাবে। আশা করছি এরকম আর বেশি প্রশ্ন তোমাদেরকে দেবো না আমি, যেগুলো রয়েছে সেগুলো। এবারে তোমাদের জন্য রিভিশন ক্লাস আসবে, রেডি দেখো, আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম।